আচ্ছা, আপনারা অরেঞ্জ কেক বলতে কি বোঝেন? কেক দেখতে অরেঞ্জ কালার, ইমালশন মেশানো, ফুড কালার ইউজ করা বা ফ্লেভার ইউজ করা এগুলো দিলেই কি অরেঞ্জ কেক হয়ে যায়? আমার কাছে মনে হয় তো না। কারণ প্রতিটা কেকেরই সব কিছুর একটা নিজস্ব টেস্ট আছে, মানে কেকের ভিতরে। তো অরেঞ্জ কেকটাও এরকমের, এরও নিজস্ব কিছু টেস্ট আছে, এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আসল অরেঞ্জ কেকের ভিতর যদি অরেঞ্জের অথেন্টিক কোনো ফ্লেভার না থাকে, তাহলে সেটাকে আসলে অরেঞ্জ কেক বলে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো আমি আমার ব্যক্তিগত থেকে আর কি বলতেছি পার্সোনালি, যে অরেঞ্জ কেকটা আসলে হয় একটু ট্যাঙ্গি ভাবি, মানে ট্যাঙ্গি 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 একটা জিনিস আর কি আসে বাইটটা এর ভিতরে। তো যেরকমের ভ্যানিলা, চকলেট এর সব কিছুর নিজস্ব একটা বৈশিষ্ট্য আসে, ঠিক সেরকমেরই অরেঞ্জটা। তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য সবথেকে বেস্ট, মানে আমার কাছে সবথেকে বেস্টটা দিয়ে আর কি এটা বানানোর। তো এটার ভিতরে আমি আসলে একটা যে ফিলিংটা ইউজ করছি ওইটা আমি নিজের বাসায় মেক করা। এখানে কোনো রকম ফুড কালার বা ইমালশন বা ফ্লেভার কোনোটাই অ্যাড করা হয়নি। তো আমি চাইলে একটু কেকের, মানে কেকের ব্যাটারের ভিতরেও একটু ইমালশন ইউজ করতে পারতাম বা কালার ইউজ করতে পারতাম, আমি সেটাও করি নাই। আমি চাইনি আপনারা এই ধরনের কোনো টেস্ট আমার কাছ থেকে নেন। যেটা খাওয়ার সেটা আসলে খাওয়ার উপযোগী করা আমার কাছে মনে হয় করা উচিত। তো যাই হোক, আমি প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে, তো এর মাঝখানে আর কি ক্রিম ইউজ করার পরে মাঝখানে আমি যে ফিলিংটা রেডি করছিলাম ওইটা আর কি একটু দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় লেয়ার দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে তো সেটাকে ক্রিম দিয়ে আর কি ক্রাম কোটিং করে নিচ্ছি। তো এটাকে ফ্রিজে রেখে দিতে হবে আর কি সেট করার জন্য। এরপর আর কি বাকি কাজটা আর কি করতে হয়। তো আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আমি আসলে গাজীপুরের ভিতরে কেক ডেলিভারি দিয়ে থাকি। আর আমি আসলে নিউ বেকারস, এত এত বেকারসের মাঝখানে আমি আসলে একদম ছোট এক কোনায় কোনায় পড়ে গেছি। আসলে যারা 20-21 সালে পেজ খুলছে তারাই আসলে ঠিক কাজ করছে, আমরা আসলে একটু দেরি করে ফেলছি। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। তো আমার কথা বক বক করতে করতে আপনাদের সাথে আমার কেকটাও রেডি হয়ে গেছে। তো আমি কেকের উপরও জাস্ট পুরো ফিলিং দিছি বেশি বেশি করে, যাতে আসলে কেকটা কেকের মতন হোক, তাই না? তো আমি এই জায়গায় একদম সিম্পল করে ডিজাইন করে নিছি, কারণ এই ধরনের কেকে না বেশি গর্জিয়াস ডিজাইন না করাই ভালো। তাইলে আপনি যদি বেশি ডিজাইন করতে যান ক্রিম দিয়ে, তাহলে আর ভিতরে ফিলিংটা খুব কম দেওয়া হয়। তো উপরেও যদি কম ক্রিম দেন, তাইলে ক্রিমের কাজটা কম থাকে, তাহলে অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, এখানে আমি অরেঞ্জও অ্যাড করে দিলাম। আজকে মনে হচ্ছে আপনাদেরকে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।